Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দেয়ার দিয়ে 4 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচারস। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আর আজকের এই ভিডিওটা থেকেও আপনারা কিছু না কিছু নতুন জিনিস শিখতে চলেছেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন, যাতে এই প্রতিটা সেন্টেন্স স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার ইজ টু বি। দেয়ার ইজ টু বি এটার বাংলা অর্থ হলো যে কোনো কিছু হতে চলেছে। দেয়ার ইজ টু বি আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বলবো যে কোনো কিছু হতে চলেছে বা কোনো কিছুর আয়োজন হতে চলেছে। যেমন এখানে বাংলা সেন্টেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমটা রয়েছে পরের সপ্তাহে একটি মিটিং হতে চলেছে। কাল এখানে একটা ফাংশন হতে চলেছে। শেষেরটা রয়েছে কাল আমাদের কলেজে কুইজ কম্পিটিশন হতে চলেছে। তো আমরা যখন কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো অনুষ্ঠান, কোনো অকেশন বলুন বা কোনো মেলা হতে পারে বা কোনো কিছুর আয়োজন বলা যায়। যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে কোনো কিছুর আয়োজন হতে চলেছে কোথাও একটা, তখন আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে দেয়ার ইজ টু বি। দেয়ার ইজ টু বি মানে কোনো কিছু হতে চলেছে বা কোনো কিছুর আয়োজন হতে চলেছে। তো প্রথম সেন্টেন্সটা আপনারা দেখুন, এটা রয়েছে পরের সপ্তাহে একটি মিটিং হতে চলেছে, রাইট? তো এই সেন্টেন্সটা ইংলিশে হবে দেয়ার ইজ টু বি আ মিটিং নেক্সট উইক। দেয়ার ইজ টু বি আ মিটিং নেক্সট উইক। পরের সেন্টেন্স, কাল এখানে একটা ফাংশন হতে চলেছে। There is to be a function here tomorrow. There is to be a function here tomorrow. Next, আমাদের কলেজে কুইজ কম্পিটিশন হতে চলেছে। There is to be a quiz competition at our college. There is to be a quiz competition at our college. One more example, সেখানে পরের মাসে একটি বই মেলা হতে চলেছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে There is to be a book fair there next month. There is to be a book fair there next month. মানে সেখানে পরের মাসে একটি বইমেলা হতে চলেছে। তো এইভাবে আপনারা সেন্টেন্সে there is to be এর ব্যবহার করে এই ধরনের আরো নানা সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে there is to be এর পরে আমাদের কিন্তু নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। ওকে, তো চলুন এবার পরেরটা দেখা যাক। পরেরটা হলো দেয়ার নিডস টু বি। দেয়ার নিডস টু বি এর বাংলা অর্থ হলো কোনো কিছু হওয়ার প্রয়োজন আছে। ওকে, তো যখন আমরা এই ধরনের বাক্যগুলো বলবো, যেমন সেখানে হাসপাতাল হওয়ার প্রয়োজন বা সেখানে একটি পার্ক হওয়া প্রয়োজন, আমাদের গ্রামে একটি স্কুল হওয়া প্রয়োজন। এই প্রতিটা বাক্যেই আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে কোনো কিছু হওয়ার প্রয়োজন বা কোনো কিছু হওয়ার প্রয়োজন আছে। তো যখন আমরা সেন্টেন্সে বোঝাবো যে কোনো কিছু একটা হওয়ার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমরা ইংলিশে ব্যবহার করব দেয়ার নিডস টু বি। দেয়ার নিডস টু বি। ওকে, এখানেও কিন্তু দেয়ার নিডস টু বি এর পরে আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে এখানে হাসপাতাল হওয়ার প্রয়োজন। তো এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার নিডস টু বি আ হসপিটাল হিয়ার। দেয়ার নিডস টু বি আ হসপিটাল হিয়ার। এখানে একটি হসপিটাল হওয়ার প্রয়োজন আছে। সেখানে একটি পার্ক হওয়ার প্রয়োজন। দেয়ার নিডস টু বি আ পার্ক দেয়ার। দেয়ার নিডস টু বি আ পার্ক দেয়ার মানে সেখানে একটি পার্ক হওয়ার প্রয়োজন। পরের বাক্যটা রয়েছে আমাদের গ্রামে একটি স্কুল হওয়ার প্রয়োজন। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে দেয়ার নিডস টু বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার নিডস টু বি আ স্কুল ইন আওয়ার ভিলেজ। ওয়ান মোর এক্সাম্পল, যদি আমি বলি যে পরিবর্তনের দরকার আছে, পরিবর্তনের দরকার আছে,
তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে দেয়ার নিডস টু বি চেঞ্জ। দেয়ার নিডস টু বি চেঞ্জ মানে হলো পরিবর্তনের দরকার আছে, মানে এমন কোনো কিছু যেটা পরিবর্তন হওয়া উচিত বা পরিবর্তন হওয়ার দরকার, সেই ক্ষেত্রে আমরা এই বাক্যটা ইংলিশে ব্যবহার করতে পারি। ওকে, সো এই ছিল আমাদের 2 নাম্বার স্ট্রাকচার। পরেরটা হলো দেয়ার ইউজ টু বি। দেয়ার ইউজ টু বি, দেয়ার ইউজ টু বি আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাবো যে কোনো জিনিস আগে ছিল, কোনো একটা জিনিস আগে ছিল বাট এখন আর সেটা নেই। যেমন কোনো স্কুল হতে পারে, কোনো দোকান, কোনো মার্কেট। ওকে, এখানে বাংলা বাক্যগুলো আপনারা দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। প্রথমটা রয়েছে এখানে একটি ফুলের দোকান ছিল। ওকে, আপনি হয়তো কোনো একটা জায়গা কাউকে দেখিয়ে বলছেন যে এখানে একটা ফুলের দোকান ছিল, আগে ছিল, অতীতে অতীতে ছিল বাট এখন আর নেই। ওকে, এরকম বোঝাচ্ছেন। পরের সেন্টেন্স আমাদের বাড়ির সামনে একটি পুকুর ছিল, এখানে একটি স্কুল ছিল। তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছু ছিল, আগে ছিল বাট এখন আর নেই, এরকম বোঝাচ্ছে, রাইট? তো এই টাইপের বাক্যগুলো বলতে হলেই আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে দেয়ার ইউজ টু বি। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে মেক করে দেখা যাক। ফার্স্ট হলো এখানে একটি ফুলের দোকান ছিল। এখানে একটি ফুলের দোকান ছিল, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইউজ টু বি আ ফ্লাওয়ার শপ, রাইট? আশা করছি আপনারাও এই বাক্যগুলোর ইংরেজি আমি বলার আগেই বলতে পারবেন। পরের বাক্যটা রয়েছে আমাদের বাড়ির সামনে একটি পুকুর ছিল। দেয়ার ইউজ টু বি আ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। দেয়ার ইউজ টু বি আ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। নেক্সট হলো এখানে একটি স্কুল ছিল। আমি জানি এই বাক্যটা আপনারাও বলতে পারবেন, তো বাক্যটা হবে ইংলিশে দেয়ার ইউজ টু বি আ স্কুল হেয়ার। দেয়ার ইউজ টু বি আ স্কুল হেয়ার মানে এখানে একটি স্কুল ছিল। ওকে, আরো একটা এক্সাম্পল। এবার যদি আমি বলি যে আমাদের গ্রামে একটি মন্দির ছিল। আমাদের গ্রামে একটি মন্দির ছিল, তাহলে সেন্টেন্সটা ইংলিশে হবে দেয়ার ইউজ টু বি আ টেম্পল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইউজ টু বি আ টেম্পল ইন আওয়ার ভিলেজ। এবার একটা বাক্যের ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানান। বাক্যটা হলো এখানে একটি বই দোকান ছিল। এখানে একটি বই দোকান ছিল। এই বাক্যটার ইংরাজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো ঝটপট কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। এই ছিল আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। নেক্সট হলো দেয়ার ইজ লাইকলি টু বি। দেয়ার ইজ লাইকলি টু বি এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা আছে। কোনো জিনিস হওয়ার সম্ভাবনা আছে বোঝাতে আমরা সেন্টেন্সে দেয়ার ইজ লাইকলি টু বি এর ব্যবহার করতে পারি। ওকে, যেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেন্টেন্সটা হবে দেয়ার ইজ লাইকলি টু বি রেন। দেয়ার ইজ লাইকলি টু বি রেন। ওকে, মানে হলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। পরের সেন্টেন্সটা দেখুন, সেখানে একটি সঙ্গীতের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ লাইকলি টু বি আ মিউজিক কনসার্ট। সেখানে আজ রাতে জন্মদিনের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ লাইকলি টু বি আ বার্থডে পার্টি দেয়ার দিস নাইট। দেয়ার ইজ লাইকলি টু বি আ বার্থডে পার্টি দেয়ার দিস নাইট। ওকে, মানে হলো সেখানে আজ রাতে জন্মদিনের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। পরের এক্সাম্পলটা হলো সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে এই বাক্যটা ইংলিশে হবে দেয়ার ইজ লাইকলি টু বি অ্যান অ্যাক্সিডেন্ট। দেয়ার ইজ লাইকলি টু বি অ্যান অ্যাক্সিডেন্ট মানে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে 4 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করলাম। আই হোপ আপনারা আজকের ভিডিওটা থেকেও নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটা যদি আপনারা এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। See you in the next video. Thank you so much for watching. Stay happy and keep learning.